আমাদের নবীর উপরে দরুদের নজরানা প্রেরণ করেন, একটু বলুন সুবহানাল্লাহ। এবং ফেরেশতারাও আমাদের নবীর উপরে দরুদ পড়ে, ইউসাল্লুনা, এখানে অনেক আলেম আছে, এটা হচ্ছে ফেলে মোজারে, যেটা বর্তমান এবং ভবিষ্যতের মানে দেয়। তার মানে ফেরেশতারা যতদিন থাকবে ততদিন আমাদের নবীর উপরে দরুদ পড়তেই থাকবে, একটু বলুন সুবহানাল্লাহ। মিশকাত শরীফের একটা রেওয়ায়েতে এসছে, প্রতিদিন আল্লাহ পাক ৭০,০০০ ফেরেশতা নাজিল করেন। ওই ৭০,০০০ ফেরেশতা আল্লাহ রসুলের মাজার মুকদ্দাসে চারিপাশে ঘিরে দাঁড়িয়ে তাদের নূরের ডানাগুলো মেলে দিয়ে আমাদের নবীর উপরে দরুদ পড়ে, একটু বলুন সুবহানাল্লাহ। এই ফেরেশতাদের সময় হলো সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যাবেলা এই ফেরেশতারা চলে যান, আল্লাহ আবার নতুন ৭০,০০০ ফেরেশতাকে পাঠান। যে ফেরেশতারা চলে গেলেন কিয়ামত পর্যন্ত বিশ্বনবীর মাজার মুকদ্দাসের পাশে দাঁড়িয়ে দরুদ পড়ার আর সুযোগ পাবে না। আল্লাহর কোনো বান্দা যদি বিশ্বনবীর প্রতি একবার মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ে, আল্লাহ তার নামায় আমালে 10টি নেকি দান করেন, খুশি হয়ে আল্লাহ তার জীবনের 10টি গুনাহকে মাফ করে দেন। একটু মহব্বতে বলা যাবে। এবারে আমরা এতগুলো মানুষ খুব মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে দরুদ শরীফ আল্লাহুম্মা, এদিকে হাওয়া আসছে না, হাওয়া তো ওইদিকে যাচ্ছে, হাওয়া তো যাচ্ছে ওইদিকে। मेरे आंखों की पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा पढ़ो बाबा खूब मोहब्बतेर संगे। गुलामे मोहम्मद को मैं क्या डर है मुझको, गुलामे में उनकी गुजारा करूंगा, अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी, जुदाई न हरगिज़ गवारा करूंगा। अल्लाहुम्मा हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह, नो मोहम्मद सल्लल्लाह, बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाह
قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا قال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام। সম্মানীয় আজকের মাহফিলের নির্বাচিত সুযোগ্য সুদক্ষ সভাপতি সাহেব, সম্মানীয় ওলামা হযরত, সম্মুখে উপবিষ্ট বিভিন্ন গ্রাম থেকে আগত ভদ্র মহোদয়গণ, পর্দার আড়ালে অবস্থিতা আম্মা এবং বোনেরা, আজকের আমরা সবাই সৌভাগ্যবান, আমাদের খুশনসিব। দেখেন, যে এলাকায় মাহফিল হয় ওই এলাকার সব মানুষ মাহফিলে আসতে পারে না বাবা, কারণ অনেক মানুষ কঠিন কঠিন রোগে আক্রান্ত হয়ে কেউ হসপিটালে, নার্সিংহোমে, কেউ বাড়িতে হাহুতাশ করছে, রোনাজারি করছে, কান্নাকাটি করছে। আল্লাহ ইচ্ছা করলে আমাদের কঠিন কঠিন রোগ দিয়ে, বিপদ মুসিবত দিয়ে আল্লাহ আমাদেরকে মাহফিল থেকে মাহরুম করতে পারতেন। তিনি দয়া করে আমাদেরকে শারীরিক সুস্থতা দান করে মাহফিল পর্যন্ত আসার তৌফিক দান করেছেন। আমরা কৃতজ্ঞতা প্রকাশে মোহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। না হয়নি, আর একটু জবান খুলে বলুন। না হয়নি, আরো আওয়াজ দিয়ে বলুন। বিশ্বনবীর মাজার মুকদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম। প্রত্যেকে অন্তরের অন্তরস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি প্রথমত নিজের অপারগতাকে আগে স্বীকার করছি। আমি আজকের শারীরিক এবং মানসিক দুই দিক দিয়ে আমি ভালো জায়গাতে নেই, তবু দায়িত্ব পালনার্থে, ওয়াদা পালনার্থে আমি এসেছি আপনাদের কাছ থেকে দোয়া নিতে। আপনারা প্রত্যেকে আমার জন্য দোয়া করুন, মহান আল্লাহ তারে গোলামকে তার সন্তুষ্টির উদ্দেশ্যে দুটো কথা বলার তৌফিক নসিব করুন। একটু অন্তর থেকে বলুন আল্লাহুম্মা আমিন। আমি যে কোরআন শরীফের আয়াতে শরীফা তেলাওয়াত করেছি, মহান আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামার আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল বর্গ দিগকে জাহান্নামার আগুন থেকে রক্ষা করো। একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বাণী কত শ্রুতি মধুর দেখুন। আল্লাহ বললেন আগে নিজে বাঁচো, তারপরে আহাল বর্গ দিগকে বাঁচাও। কিসের থেকে? জাহান্নামার আগুন থেকে। দেখুন, আমরা অনেকে নিজেরা জাহান্নামার আগুন থেকে বাঁচার চেষ্টা করি, কিন্তু আহাল বর্গ দিগকে জাহান্নামার আগুন থেকে বাঁচানোর ব্যাপারে আমাদের অনেকের কোনো ভূমিকা নেই।
যেমন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ। আমি রমজান শরীফের রোজাটা রাখি, আলহামদুলিল্লাহ। আমি ফরজ হজ করেছি, আলহামদুলিল্লাহ। এবং আমি যাকাতটা দিই। তার মানে আমি ভালো ভালো কাজগুলো করি, আর শরীয়ত বিরোধী কাজ থেকে আমার জীবনকে বাঁচানোর চেষ্টা করি। তার মানে এখানে অঙ্ক দাঁড়াচ্ছে, আমি নিজেকে নিজে জাহান্নামার আগুন থেকে বাঁচার ব্যাপারে সচেতন। কিন্তু আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে তথা আমার পরিবারের অন্য সদস্য যারা, তারা শরীয়তের ধার ধারে না এবং শরীয়ত বিরোধী কাজ থেকে তারা জীবনকে বাঁচায় না। এক কথায় তারা ভালো কাজ করে না, আর শরীয়ত বিরোধী কাজ থেকে তাদের জীবনটাকে বাঁচানোর জন্য চেষ্টাটুকুও করে না। আর আমি যে বাড়ির গার্জিয়ান, আমি আমার ওই বাড়ির অন্য সদস্যদের ভালো কাজের আদেশ করি না, তারা যে শরীয়ত বিরোধী কাজের সঙ্গে সম্পর্ক, আমি তার প্রতিবাদটুকুও করি না। তার মানে আমি নিজেকে নিজে নিয়েই ব্যস্ত, আহালবর্গ সম্পর্কে আমার কোনো ভূমিকা নেই। আপনারা শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আপনারা বলুন, আমার মতো ব্যক্তির জন্য জান্নাতে যাওয়াটা সহজ না কঠিন? একটু সবাই মিলে বলুন। খুব কঠিন। কেন? কিয়ামতের ময়দানে আমার স্ত্রী সম্পর্কে আমাকে প্রশ্ন করা হবে, আমার ছেলে সম্পর্কে আমাকে প্রশ্ন করা হবে, আমার মেয়ে সম্পর্কে আমাকে প্রশ্ন করা হবে। আমি যদি সেখানে যোগ্য জবাব দিতে পারি আমার নসিব ভালো, যোগ্য জবাব যদি না দিতে পারি আমার রব আমাকে পাকড়াও করবে, আমাকে গ্রেফতার করবে। কেন? আল্লাহ রসুল বলেছেন, আলা, সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও, কুল্লুকুম রাঈন, তোমরা সকলে এক একজন রাখাল সদৃশ, ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। বিশ্বনবী বললেন, ওই রাখালের অধীনস্থ যারা, কিয়ামতের ময়দানে তাদের ব্যাপারে জবাবদিহি করা লাগবে। বিশ্বনবীর এই হাদিসের ব্যাখ্যা হলো, আল্লাহ রসুল যে বললেন তোমরা সকলে এক একজন রাখাল, এই হাদিসের ব্যাখ্যা হলো, আমি এখানে যতক্ষণ বক্তৃতা রাখবো আমি আপনাদের রাখাল। আমি যেমন আপনাদের রাখাল, এই মাদ্রাসার শিক্ষক যারা, তানারা হলেন এই মাদ্রাসার ছাত্র ছাত্রীদিগের রাখাল। এই গ্রামের মেম্বার যিনি, তিনি হলেন এই গ্রামের জনগণের রাখাল। আর বাড়ির গার্জিয়ান যিনি, তিনি হলেন ওই বাড়ির অন্য সদস্যদিগের, বলুন বলুন, রাখাল। তো আমি যে আপনাদের রাখাল, আমার এখন দায়িত্ব কি? আমার দায়িত্ব হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমার দায়িত্ব হচ্ছে সৎ কাজের আদেশ করতে হবে, ঠিক তার পাশাপাশি আমাকে অসৎ কাজের নিষেধ করতে হবে। আপনারা জেনে রাখেন, আজকের আমরা যদি বক্তা হিসাবে আমাদের যথাযথ দায়িত্বগুলো পালন করতাম, আমি শিক্ষক হিসাবে আমার যথাযথ দায়িত্ব পালন করতাম, আমি ইমাম হিসাবে যদি যথাযথ দায়িত্ব পালন করতাম, আমি মেম্বার হিসাবে যথাযথ দায়িত্ব পালন করতাম, বাড়ির গার্জেন হিসাবে আমি যদি আমার যথাযথ দায়িত্ব পালন করতাম, আমার দৃষ্টিতে লক্ষ টাকা খরচ করে মাহফিল দেওয়ার তুলনায় সমাজ আরো বেশি উপকৃত হতো। একটু বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। তবে একটা কথা মনে রাখবেন, আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে ঠিকই, তবে এই দায়িত্বটা যার উপরে অর্পণ করা হবে, দায়িত্বটা যাকে দেওয়া হবে,
তাকে আগে যাচাই করার দরকার তিনি দায়িত্ব পালন করার যোগ্যতা রাখেন কিনা। কারণ কোনো অযোগ্য ব্যক্তির হাতে যদি দায়িত্ব তুলে দেওয়া হয় তার দ্বারাতে সমাজের উপকার হওয়ার তুলনায় বলুন বাবা ক্ষতি হবে বেশি। আমি একবারও বলবো না যে সমাজের যোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব নেই, তবে ঘুরিয়ে বলবো প্রতিটি স্তরে স্তরে যোগ্য ব্যক্তির তুলনায় অযোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব উঠে যাওয়ার কারণে সমাজ পদস্খলন হওয়ার এক নাম্বার কারণ। আপনারা মানেন না মানেন না? প্রতিটি স্তরে স্তরে আপনি জানেন তামাম পৃথিবীর জমিনে আল্লাহ পাক যত নবী এবং রসুল পাঠিয়েছেন, কোন নবী এবং রসুলকে আল্লাহ পৃথিবীর জমিনে অনার্থক পাঠাননি। প্রত্যেকটা নবী রসুলের উপরে আল্লাহ দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। নবীদের টোটাল নবীদের দাওয়াত ছিল একটা, সব নবীদের দাওয়াত একটাই দাওয়াত, সেই দাওয়াতটা হচ্ছে লা ইলাহা। আপনারা কি ইতিকাফের নিয়ত করেছেন নাকি? জবান খুলে বলুন লা ইলাহা। সব নবীর একটা আপনার একই দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ। এই দেখুন আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ কওমের মানুষের কাছে দাওয়াত দিলেন, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ মুসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ ঈসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ। ঈসা নবী, মুসা নবী, নূহ নবী, দাউদ নবী, লূত নবী, সালেহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, এনারা হলেন এলাকা ভিত্তিক নবী, গোত্র ভিত্তিক নবী। কোন নবী একটা এলাকার নবী, কোন নবী কোন গোত্রের নবী, কোন নবী ব্যক্তি বিশেষ নবী। আমাদের নবী এলাকা ভিত্তিক নবী নন, গোত্র ভিত্তিক নবী নন, ব্যক্তি বিশেষ নবী নন। আমাদের নবী হলেন বিশ্ব নবী। আর একটু মহব্বতে বলুন, জবান খুলে বলুন আমাদের নবী কি নবী? মানবের নবী, দানবের নবী, গাছের নবী, মাছের নবী। জমিনের পাথরগুলো পর্যন্ত আমাদের নবীকে দেখে সালাম জানাতো। একটু জোরে বলুন। আমাদের নবীকেও কিন্তু আল্লাহ পৃথিবীর জমিনে অনার্থক পাঠাননি। 570 খ্রিস্টাব্দ 12 রবিউল আউয়াল আল্লাহ পাক বিশ্ব নবীকে পাঠালেন। অবস্থা দেখুন, নবীর যুগটাকে ইউরোপের ঐতিহাসিকরা মূর্খের যুগ হিসাবে আখ্যায়িত করেছিলেন। কিসের যুগ? ঠাস ঠাস করে কথা বলতে পারেন না? কিসের যুগ? মূর্খের যুগ, অন্ধকারের যুগ, বর্বরতার যুগ। কেন বিশ্বনবীর যুগটাকে বর্বরতার যুগ বলা হতো? কেন অন্ধকারের যুগ বলা হতো? কেন আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হতো? কেন ওই যুগের মানুষেরা তারা স্রষ্টাকে ভুলে গিয়ে শত শত দেবদেবীর উপাসনা করত। কেউ ছিল সূর্য উপাসক, কেউ ছিল তারকা উপাসক, কেউ ছিল অগ্নি উপাসক। সব কোরআন শরীফে বিদ্যমান। বিশাল একটা দল তারা সূর্য পূজা করত, বিশাল একটা দল তারকা পূজা করত, বিশাল একটা দল আগুনকে পূজা করত। যে যুগের মানুষেরা বিপুলভাবে আপনার সুদের ভিতরে ডুবেছিল, মদের ভিতরে ডুবেছিল, জেনার ভিতরে ডুবেছিল, নারী হত্যার ভিতরে ডুবেছিল, হিংসা বিদ্বেষের ভিতরে তারা ডুবেছিল। ঠিক এই রকম পরিস্থিতিতে আল্লাহ পাক আমাদের নবীকে পাঠালেন মক্কার জমিনে। আল্লাহ রসুল আসলেন, মায়ের গর্ভে আব্বাকে হারালেন, 6 বছর বয়সে মাকে হারালেন, 8 বছর বয়সে দাদুকে হারালেন। বিশ্বনবীর দাদুজি ইন্তেকালের পরে বিশ্বনবীর দেখাশোনার দায়িত্ব নিলেন চাচা আবু তলেব। যে আবু তলেব ছিলেন ওই জমানার কাবার মোতাবাল্লি, হাসিম বংশের নেতা, যিনি একজন সম্মানীয় ব্যক্তিত্ব। আল্লাহ রসুল আবু তলেবের তত্ত্বাবধানে থাকাকালীন
40 বছর বয়সে নবুয়ত পেলেন। 40 বছর বয়সে নবুয়ত পেয়ে তিনি গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে 3 বছর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে আল্লাহর একাত্মবাদের দাওয়াত পৌঁছে দিলেন। একটু জোরে বলুন, মহাব্বতে বলতে পারলেন না? 3 বছর গোপনে গোপনে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে একাত্মবাদের দাওয়াত পৌঁছে দিলেন। বাবা, ওই জমানায় একাত্মবাদের দাওয়াত পৌঁছানোটা নবীর জন্য সহজ না কঠিন? আরো জোরে বলুন। একটা প্রতিষ্ঠিত রাজ ক্ষমতার বিরুদ্ধে বিশ্ব নবী একা। আবু জাহাল, আবু লাহাব, ওতবা, সায়েবা, এদের নাম শুনে যেন হালকা পাতলা মনে করবেন না। আবু জাহালের ভয়ে মক্কার মানুষরা থরথর করে কাঁপতো। ঠিক ওই রকম একটা প্রতিষ্ঠিত রাজ ক্ষমতার বিরুদ্ধে আল্লাহ আমাদের নবীকে একা নামিয়েছেন। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। আজকের আপনারা লক্ষ্য করুন, ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামী হামাস গোষ্ঠী যারা, মাত্র গুটি কতক, তাদের সংখ্যা বেশি না, কয়েক হাজার মাত্র, একটা প্রতিষ্ঠিত রাজ ক্ষমতার বিরুদ্ধে তারা যুদ্ধ করে যাচ্ছে। দোয়া করুন আল্লাহ পাক যেন তাদের ঈমানি কুওয়াত এবং হিম্মতকে বাড়িয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রসুল বলেছেন, আমার সম্পদ যদি কেউ জবরদখল করে, আমার সম্পদ যদি কেউ ছিনিয়ে নেয়, ওই সম্পদ হেফাজত করতে গিয়ে আমার যদি মৌত হয়, রসুল বলেছেন ওই ব্যক্তিটার মৌত হবে শাহাদাতের মৌত। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। হামাস গোষ্ঠী আজকে তাদের পাশে কেউ নেই, কেউ নেই। কে আছে? জবান খুলে বলুন, আরো জবান খুলে বলুন। আমার আল্লাহই যথেষ্ট। আল্লাহ কোরআনে বলছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ। আল্লাহ বলছে, বান্দা আমি কি তোর জন্য যথেষ্ট নই? বলুন অবশ্যই যথেষ্ট। জবান খুলে বলুন অবশ্যই যথেষ্ট। আল্লাহু আকবার। কয়েক হাজার হামাস গোষ্ঠীকে মারার জন্যে 3 লাখ সেনা পুরো গাজাটাকে ঘিরে রেখেছে। কলাক 3 লাখ। এর পরেও তারা মার খাচ্ছে না। দোয়া করুন, আল্লাহর দয়া হলে ফিলিস্তিনের জমিনে আমরা বিজয়ী পতাকা দেখতে পাবো ইনশাআল্লাহ। জবান খুলে বলুন ইনশাআল্লাহ। এ দৃশ্য আর চোখে দেখতে পাচ্ছি না। ফুলের মতো নিষ্পাপ বাচ্চাগুলোকে পাখির মতো মেরে দিচ্ছে, পাখির মতো মেরে দিচ্ছে। আপনারা জানেন না, ইসরায়েল হচ্ছে একটা বেজম্মা রাষ্ট্র। কি রাষ্ট্র বলেছি? পিতৃহীন অবৈধ রাষ্ট্র। ও তো ফিলিস্তিনদের জায়গা। আল্লাহ পাক আমাদের জায়গা ফিরিয়ে দিন, বাইতুল মুকাদ্দাস আমাদের ফিরিয়ে দিন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রসুলকে একটা প্রতিষ্ঠিত রাজ ক্ষমতার বিরুদ্ধে আল্লাহ একা নামিয়েছেন। 3 বছর তিনি গোপনে গোপনে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে একাত্মবাদের দাওয়াত পৌঁছালেন। 3 বছর পরে আল্লাহ নবী প্রকাশ্য ময়দানে নামলেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? ছেলেরা একটু জবান খুলে বলা যাবে না? আল্লাহ নবী ডাক দিলেন, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত পয়গম্বর। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী প্রকাশ্য যখন কলেমার দাওয়াত দিচ্ছিলেন, দেখতে পাওয়া যায় কুফারে কুরাইশদের ভিতর থেকে 2জন 5জন 2জন 5জন 2জন 5জন করে তারাও আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে তারাও মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী প্রকাশ্য দাওয়াত দিচ্ছেন, কুফারে কুরাইশদের ভিতর থেকে 2জন 5জন তারাও প্রকাশ্য ইসলাম গ্রহণ করছে। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। এই দৃশ্যটা ও শয়তানরা যদি দেখে, খুশি হবে না জ্বলন শুরু হবে?
শয়তানকে? আবু জাহাল। এই আবু জাহাল নিহত, আপনার আবু জাহাল কোন যুদ্ধে নিহত হয়েছিল জানেন না? বদর। কোন যুদ্ধে? ইসলামের প্রথম যুদ্ধ কোনটা? বদর। বদর বদর। আল্লাহ আমাকে এবারে বদর সফর করালেন, যে যুদ্ধে 14 জন সাহাবী শহীদ হয়েছিলেন। আল্লাহ তাদের কবরটা জিয়ারত করালেন। কবর জিয়ারত করে আমার যেন মনে হচ্ছিল জান্নাতি খুশবু পাওয়া যাচ্ছে। একটু জোরে বলুন। বদরের শহাদানদের কবরে 24 ঘন্টা আল্লাহর আসমান থেকে রহমত নাজিল হয়। আরো জোরে বলুন। আমি বদরের সফর করতে গিয়ে আমি মুআল্লিমকে বললাম, শয়তানটা কোথায়? কোন শয়তান? আবু জাহাল। ওই বদরের যুদ্ধে যে কাফেররা নিহত হয়েছিল তাদের একটা গর্তের ভিতরে পুঁতে দেওয়া হয়েছিল। একটা গর্ত। আরে ভাই, কবর দেওয়া একরকম আর পুঁতে দেওয়া আর এক রকম। আমি বললাম, শয়তানটা কোথায়? আমাকে নিয়ে গেল, গিয়ে দেখি শয়তানের আপনার যেখানে পুঁতে দেওয়া আছে বেশ এতটা উঁচু করে পাঁচিল দেওয়া। আমি যাওয়ার আগেই গিয়ে দেখি কেউ জুতো নিক্ষেপ করছে, কেউ পাথর নিক্ষেপ করছে, কেউ লাঠির আঘাত করছে। আমিও সেখানে একটু খেদমত করলাম। এসেছি আর কবে আসব। অনেকে দেখলাম ওকে যেখানে পুঁতে দেওয়া আছে বসে পেশাব করছে দেখে আমি খুব খুশি হলাম। অন্তত তার কবরে এসছিস, একটু পেশাব করে বাড়ি যা। আল্লাহু আকবার। এই আবু জাহাল আমার নবীর সবচেয়ে বড় দুশমন। সম্পর্কে কি জবান খুলে বলতে পারলেন না? একটা কথা বলে যাচ্ছি, আপন ব্যক্তি যত ক্ষতি সাধন করতে পারে, দূরের মানুষ অতটা ক্ষতি সাধন করতে পারে না। নিজের মানুষ সবচেয়ে বেশি ক্ষতি করে, সবচেয়ে বেশি। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, এই দৃশ্যটা দেখে ওদের গাত্রদাহ শুরু হলো, গায়ে জ্বলন শুরু হয়ে গেল। আল্লাহ নবী কলেমা প্রচারে বেরিয়ে পড়েছেন। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা আল্লাহ নবীর গার্জিয়ান, আল্লাহ নবীর চাচা আবু তলেবের কাছে এসে বলে, আবু তলেব, তুমি তোমার ভাইপোকে বলো না, তোমার ভাইপো যদি মক্কার নেতা হতে চায় আমরা তাকে নেতা বানিয়ে দেব। তোমার ভাইপো যদি মক্কার সবচেয়ে বড় ধনী হতে চায় আমরা তাকে ধনী বানিয়ে দেব। তোমার ভাইপো যদি মক্কার সবচেয়ে সুন্দরী নারী পেতে চায় আমরা তাকে সুন্দরী নারী দেব। তবে শর্ত হলো কলেমা প্রচারটা যেন না করে। ও আবু তলেব, তোমার ভাইপো আমাদের দেওয়া দাবি মেনে নি, কলেমা প্রচার বন্ধ করে তো ভালো, এরপরে যদি কলেমা প্রচার বন্ধ না করে আমরা তোমাকে হুঁশিয়ারি দিচ্ছি, আজকের থেকে তুমি তোমার ভাইপোকে আর আশ্রয় দিতে পারবে না। আজকের থেকে তুমি যদি আশ্রয় দাও আমরা তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। ওরা আবু তালেবকে হুইপ জারি করে বাড়িতে গিয়ে অঙ্ক কষতে আবু তালেবকে যা বলে এসেছি সিদ্ধান্ত একটা নিতে হবে। আল্লাহ নবী কলেমার দাওয়াত দিয়ে বাড়ি ফিরলেন। আবু তালেব আমার নবীকে নির্জন কক্ষে ডেকে নিয়ে বললেন, বাবা মুহাম্মদ, তোমার জন্য খুশির সংবাদ। আল্লাহ নবী মনে করলেন কোন বেঈমান মনে হয় ইসলাম গ্রহণ করেছে। বাবাজি, একটা কাফের যদি ইসলাম গ্রহণ করে আল্লাহ নবীর বুকটা যেন 50 হাতের মতো লম্বা হয়ে যেত। যদি বলতে পারলেন না, তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ নবী মনে করেছেন মনে হয় কেউ ইসলাম গ্রহণ করেছে। চাচা যান, কি খুশির সংবাদ। আবু তালেব বলে, বাবা, মক্কার বিশিষ্ট ব্যক্তিরা বলে গেল তুমি যদি মক্কার নেতা হতে চাও তারা তোমায় নেতা বানিয়ে দেবে, ধনী হতে চাইলে ধনী বানিয়ে দেবে, সুন্দরী নারী চাইলে নারী দেবে, তবে শর্ত হলো কলেমা প্রচারটা করা যাবে না। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আমার চাচা যান,
আপনি ওদেরকে বলে দিন, যদি ওদের দ্বারাতে সম্ভব নয়, ওরা যদি আমার এক হাতে আসমানের চাঁদ এনে দেয়, অপর হাতে যদি আসমানের সূর্য এনে দেয়, এক হাতে আসমানের চাঁদ, অপর হাতে যদি আসমানের সূর্য এনে দেয়, তথাপিও মুহাম্মদ আল্লাহর দেওয়া দায়িত্ব কলেমা প্রচারটা বন্ধ করতে পারবে না। যদি বলতে পারলেন না, জবান খুলে বলতে পারলেন না, তাকবীর দেন, নারায়ে তাকবীর। এর নাম নবী, এর নাম কি? ওরা আমাকে নেতা বানিয়ে দেবে, ধনী বানিয়ে দেবে, সুন্দরী নারী দেবে, ওটা মামুলি ব্যাপার। আপনি ওদের বলে দেন, যদি ওদের দ্বারাতে সম্ভব নয়, আমার এক হাতে যদি আসমানের চাঁদ এনে দেয়, অপর হাতে যদি আসমানের সূর্য এনে দেয়, তথাপিও মুহাম্মদ আল্লাহর দেওয়া দায়িত্ব কলেমা প্রচারটা বন্ধ করতে পারবে না। আল্লাহ রসুল কার দেওয়া দায়িত্ব পালন করছেন? আল্লাহু আকবার। আবু তলেব বলছে, বাবা তুমি যদি কলেমা প্রচারটা বন্ধ না করো, মনে হয় আজকের থেকে আমি তোমাকে আর আশ্রয় দিতে পারবো না বাবা, কারণ এরপরে যদি আমি তোমাকে আশ্রয় দিই, ওরা আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। আমি বৃদ্ধা হয়ে গিয়েছি, বুড়ো হয়ে গিয়েছি, আমাকে বৃদ্ধা বয়সে তুমি জেহাদের মোকাবেলায় নিয়ে যেও না, আমি পারবো না বাবা। একটা কথা জেনে রাখবেন, ন্যায় ও সত্যের উপরে দাঁড়িয়ে থাকতে গেলে আপনার পিতা, আপনার মাতা, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বন্ধুবান্ধব, আপনার প্রতিবেশী সব আপনার থেকে সরে যেতে পারে। এরপরে যদি আপনি মজবুতির সঙ্গে ন্যায় ও সত্যের উপরে দাঁড়িয়ে থাকতে পারেন, ওই সময় আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে রহমত নাজিল হবে। মনে হয় আজকের থেকে আমি তোমাকে আশ্রয় দিতে পারছি না। আল্লাহ নবী কেঁদে ফেললেন। ও আমার ভাইরা, আল্লাহ নবী কাঁদতে কাঁদতে বলেছিলেন, চাচা যান, চাচা যান, আমি মায়ের গর্ভে থাকাকালীন আব্বাকে হারালাম, 6 বছর বয়সে মাকে হারালাম, 8 বছর বয়সে দাদুকে হারালাম, সেখান থেকে আপনার তত্ত্বাবধানে ছিলাম। চাচা যান, চাচা যান, সারাদিন মক্কার মানুষেরা আমায় কত দুচ্চার করে, সারাদিন মক্কার মানুষেরা আমায় কত গালি দেয়, সারাদিন পরে আমি যখন আপনার কাছে ফিরে আসি, আপনি আমাকে একবার মুহাম্মদ বলে ডাকার সঙ্গে সঙ্গে সারাদিনের কষ্ট নিবারণ হয়ে যায়, সারাদিনের কষ্ট মুছে যায়। ও আমার চাচা যান, আজকেরই যদি আপনি আমাকে আশ্রয় না দেন, আজকেরই যদি আপনি আমাকে জায়গা না দেন, আমি মুহাম্মদ এটি জানবো, পৃথিবীর জমিনে মুহাম্মাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই, পৃথিবীর জমিনে মুহাম্মাদের চোখের পানি দেখার মতো কেউ নাই, পৃথিবীর জমিনে মুহাম্মাদের আহা বলার মতো কেউ নাই। ও আমার চাচা যান, আপনি আমাকে আশ্রয় দেবেন কিনা, আপনি আমাকে জায়গা দেবেন কিনা, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে আপনি আমাকে আশ্রয় দেন আর না দেন, আমি মুহাম্মদ আল্লাহর দেওয়া দায়িত্ব আমি কলেমা প্রচারটা বন্ধ করতে পারবো না। যদি বলতে পারলেন না, মহব্বতে বলতে পারলেন না। এতদিন জানতাম আমার পাশে কেউ থাক আর না থাক, আমার চাচা ছিলেন, আজকের থেকে জানবো আমার কেউ নেই, তাই বলে আল্লাহর দেওয়া দায়িত্ব থেকে আমি এড়াতে পারবো না। একটু জোরে বলুন। যতই হোক ভাইপো তো, চাচা ভাইপোর ভিতরে একটা আন্তরিক টান থাকে না, থাকে না। আবু তলেব কেঁদে ফেলেছে। আহা, আবু তলেব কাঁদতে কাঁদতে বলেছিলেন, বাবা মুহাম্মদ কষ্ট নিও না বাবা, দুঃখ নিও না বাবা, রোনাজারি করো না বাবা, যান আমি তোমায় হুকুম দিয়ে দিলাম, যেটায় তোমার ইচ্ছা সেটাই তুমি কলেমা প্রচার করো, যেটায় তোমার ইচ্ছা সেটাই তুমি কলেমার দাওয়াত দাও। আবু তলেব যতদিন পৃথিবীতে জীবিত আছে দেখে নিতে চায় মক্কার কোন শক্তি মুহাম্মদকে ক্ষতি করতে পারে। ওই দিনে বিশ্বনবী কান্না ভরা চোখে হেসে ফেলেছিলেন। সুবহানাল্লাহ। আজকে থেকে খোলা অর্ডার, আল্লাহ রসুল মক্কাবাসীদের উপকার করছিলেন না ক্ষতি করছিলেন?
ওরা তো জাহান্নামার ভিতরে পড়ে হাবুডুবু খাচ্ছিল। আল্লাহ রসুল ওদেরকে জাহান্নামার ভিতর থেকে হাত ধরে টেনে তুলে জান্নাতের রাস্তা দেখাচ্ছিলেন। এই অপরাধে বিশ্ব নবীকে 13 বৎসর মার খেতে হলো, গায়ের রক্ত দিতে হলো, চোখের পানি দিতে হলো। শেষ পর্যন্ত গভীর রাতে তার জন্মভূমিটা ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে মক্কা থেকে মদিনাতে হিজরত করতে হলো। তথাপিও তিনি আল্লাহর দেওয়া দায়িত্ব থেকে কিঞ্চিত পরিমাণে দূরে সরে যাননি। একটু জোরে বলুন। বাবা, অ্যাজ এ উম্মাত হিসাবে নবীর ওই চরিত্রটা, আদর্শটা আমাদের মধ্যে থাকার দরকার আছে না নেই? কিন্তু সেই আদর্শ, সেই চরিত্র আজকের আমাদের কটা মানুষের ভিতরে আছে? সে আদর্শ, সেই চরিত্র আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আর জবান খুলে বলুন আল্লাহু আকবার।